এটা একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের এসএমপিএস এর বোর্ড। আজকে এটাকে ঠিক করা শিখবো। এটাতে একদম জিরো আউটপুট বের হচ্ছে, আমি আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো এটাকে আজকে ঠিক করা শিখবো। একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখবো। প্রথমে দেখবো ফিজিক্যাল চেক, ফিজিক্যালি কোথাও কিছু ড্যামেজ আছে কিনা। এখানে একটা মসফিট থাকে, আমি খুলে রেখেছি অন্য কারণে, কারণ এইটার এই লেগ গুলো অনেকটা নড়বড়ে ছিল, তাই আমি খুলে আবার এক্সট্রা লেগ সোল্ডারিং করে এটাকে ফিট করব, সেটা দেখাবো আপনাদেরকে। সবার প্রথমে আমরা দেখবো ফিজিক্যালি ড্যামেজ আছে কিনা। তো এটা ওর হচ্ছে এসি সাইড আর এটা হচ্ছে ডিসি সাইড। এর আউটপুটে হচ্ছে 2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ডিসি হবে। আর তো ফিজিক্যালি তো আমরা দেখছি এই বোর্ডটাতে কিছুই ফিজিক্যালি কোনো ড্যামেজ নেই বা পুড়ে যায়নি। তো এটাকে টেস্ট করার জন্য সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে এসি সাইড শর্ট আছে কিনা। মাল্টিমিটারের প্রোব বাজারে সেট করব, বাট করে দেখবো এসি সাইডে কোনো শর্ট আছে কিনা। এসি সাইডে কোনো রিডিং শো করছে না। আবার প্রোবটা উল্টো করে লাগাবো, এটাতেও কোনো রিডিং শো করছে না, তার মানে এসি সাইডে শর্টিং নেই। এবার শর্টিং চেক করার পরে আমার ডিসি আউটপুটে আমি শর্টিং দেখব। প্রোবটা আবার উল্টো করেও দেখে নিতে হবে একবার, না কোনো রিডিং দেখাচ্ছে না, তার মানে কোনো শর্টিং নেই। এবার এক এক করে কয়েকটা, আমি যেহেতু আউটপুট 0 পাচ্ছি তার জন্য কয়েকটি আমি প্রথমে এসি সাইডটা চেক করব, তারপরে হচ্ছে ডিসি সাইডটা চেক করব, আর ফিডব্যাক সাইডটাও আমি পরে চেক করব। তো প্রথম থেকে আমি দেখাচ্ছি শুরু থেকে কি করে আপনারা ফল্ট গুলো খুঁজে পাবেন, কোথায় কি প্রবলেমটা হয়েছে নাকি। কয়েকটা কম্পোনেন্ট আপনাদের এখানে মাল্টিমিটার দিয়ে আপনারা টেস্ট করে নিতে পারবেন। তো এই সবার প্রথমে আমরা যেটা দেখবো যে এখানে এসি সাইডে একটা রেজিস্ট্যান্স থাকবে বা ফিউজেবল রেজিস্ট্যান্স থাকে। এখানে রয়েছে থার্মোস্ট্যাটও থাকে, থার্মোস্ট্যাট দেওয়া আছে, এটাও এক প্রকার রেজিস্ট্যান্স। তো এটা আপনার এই সার্কিটটাকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে। প্রোটেক্ট করতে বোঝাচ্ছে এটা কোনো হাই ভোল্টেজ যদি এর থ্রু কারেন্ট যদি পাস হয়, তাহলে এই আপনার এনটিসি যেটাকে বলে থার্মোস্ট্যাট বা এনটিসি, এই এনটিসিটা আপনার বার্ন আউট হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে, এর ফিউজটাকে বার্ন করে দেবে। যেহেতু এর ফিউজ নাই, এখানে ডাইরেক্ট এনটিসি দেওয়া আছে। তো আমরা দেখবো এনটিসি ঠিক আছে কিনা। এনটিসি তে রিডিং পাওয়া যাচ্ছে, এখানে এনটিসি দেখুন, এখানেও একটা এনটিসি সেম স্পেসিফিকেশনে রয়েছে। এনটিসি রয়েছে আপনার, এটাতে রিডিং আসছে দেখুন, তার মানে এনটিসি ঠিক আছে। তারপরে আমাকে দেখতে হবে ব্রিজ রেকটিফায়ার ঠিক আছে কিনা। ব্রিজ রেকটিফায়ার ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা দেখবো এর শর্টিং চেক করব, কোনো শর্টিং নেই। ব্রিজ রেকটিফায়ারে কোনো শর্টিং নেই। এখানে দেখতে হবে অক্টোকাপলার, এটাও অক্টোকাপলার ঠিক আছে। দেখুন এখানে যে একটা ডায়োড আছে, এই ডায়োডটা অ্যাকচুয়ালি এই বোর্ডটাতে শর্ট আছে। এই দেখুন, এই যে ডায়োড শর্ট আছে, আমি আবার উল্টো করেও লাগাচ্ছি প্রোবটা, একবার সঠিক ভাবে দেখুন। এই যে দেখুন ডায়োড শর্ট আছে, ডায়োডে বাজারও আসছে আর রিডিং চলে আসছে। আপনার হিউজ রিডিং আসবে না, পুরো শর্ট আছে বলে এটা এত হিউজ রিডিং আসছে। এবার আপনাকে ভালোটা দেখাচ্ছি, ভালো ডায়োড দেখুন, ভালো ডায়োড আমি একটা দেখাচ্ছি, ভালো ডায়োডে কোনো রিডিং আসছে না। এই যে এটা ভালো ডায়োড আছে, এই ডায়োডে কোনো রিডিং আসছে না। মাল্টিমিটারে আপনি এইভাবে চেক করে নিতে পারবেন, কোনো শর্টিং আসছে না, কোনো শর্টিং নেই। কিন্তু যেটা শর্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এই ডায়োডটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই দেখুন শর্ট হয়ে গেছে, রিডিং দেখাচ্ছে, রীতিমতো রিডিং বাজারও আসছে। ডিসঅল্ডারিং পাম্প থাকলে খুব ভালো হতো, আমার কাছে নেই, একটু কষ্ট হচ্ছে খুলতে, ওই জন্য। এবার আবার একটু টেস্ট করে নিচ্ছি, এটা একটা টার্মিনাল ওপেন করে, এটা টার্মিনালটার জন্য শর্ট দেখাতে পারে।
না রিডিং আসছে, এটা পুরোপুরি শর্ট আছে, ডায়োড শর্ট। এবার এই ডায়োডটাকে আমরা খুলে নিয়েছি, এবার এটাকে রিপ্লেস করে দেখবো এটা অন্য একটা নতুন ভালো ডায়োড দিয়ে। মোটামুটি একটা আইডিয়া করে এতটা করে এই যে ওইখান থেকে নবটা নিয়ে এতটা করে কেটে দিচ্ছি। মসফিটে একটা লেগ গুলো সব ভেঙে গেছিল, মসফিটের সব লেগ গুলোই ভেঙে গেছিল। আমি কি করলাম, একটা এক্সট্রা লেগ সোল্ডারিং করে দিলাম। সব লেগ গুলো সোল্ডারিং করে দিচ্ছি। এক্সট্রা লেগটা কেটে দেব। জিডিএস গেট ড্রেন সোর্স মসফিটের 3টে টার্মিনাল থাকে, এটা ঠিক আছে কিনা বা সেটাকে চেক করার জন্য আমার গেট আর ড্রেন, ঠিক আছে, এই পাশে দুটো হচ্ছে গেট আর ড্রেন, আর এই পাশেরটা হচ্ছে সোর্স। আমাকে মসফিট টেস্ট করতে গেলে এই দুটো শর্ট করে রেড প্রোবটা টাচ করতে হবে। গেট আর ড্রেন আর সোর্সে আমি ব্ল্যাক পয়েন্ট রাখবো, কিছু রিডিং দেখাবে, তাহলে এটা আমার ঠিক আছে, এটা ওকে। এবার আমি এটাকে এসি সাপ্লাই দেব। এসি সাপ্লাই দেওয়ার পরে দেখব যে আমার সার্কিটটা কাজ করছে কিনা। এখন ভালো করে লাগাচ্ছি না, টেম্পোরারি। এখন তো সার্কিট তো অন হয়েছে, কিন্তু পালস কখনো আসছে কখনো আসছে না, পালস হচ্ছে। তাহলে আমার এখানে আমি ভোল্টেজ মেজার করব। 240 ভোল্ট আছে। তারপরে ভোল্টেজটা আমি এটার এগেইনস্টে চেক করব। আমার থার্মোস্ট্যাটও ঠিক আছে, এখানে ভোল্টেজ আসছে, এখানে আসছে। এইবার চলে যাব ডিসিতে, ডিসি ভোল্টেজটা মেজার করব। আউটপুটে আমরা পাচ্ছি 300 ভোল্ট, আউটপুটও ঠিক আছে। এখানে অক্টোকাপলারের প্রাইমারি সাইডে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। অক্টোকাপলারের প্রাইমারি সাইডে আমি ভোল্টেজ কনস্ট্যান্ট পাচ্ছি না, অনেক আপ ডাউন হচ্ছে। ফিডব্যাক সাইড আমার খারাপ আছে, এই এসএমপিএস এ আমার ফিডব্যাক সাইড খারাপ আছে। দেখুন পুরো ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হচ্ছে, 9 থেকে 22, 23, 24 পুরো ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হচ্ছে। তার মানে আমাদের কোনো ফিডব্যাক সেকশনে দেখতে হবে। এবার দেখবো এই জেনারেল ভোল্টেজ পাচ্ছি কিনা, আর এই রেজিস্ট্যান্স গুলো ঠিক আছে কিনা, এগুলো দেখবো। জেনারেল ভোল্টেজ আসছে না, যেটা আসছে তাও ফ্ল্যাকচুয়েট করছে। এবার আমরা এটাকে পাওয়ার অফ করে দেবো। পাওয়ার অফ করার পরে আমরা ফিজিক্যালি এই রেজিস্ট্যান্স গুলো সবগুলো আমরা চেক করব। চেক করার পরে দেখব কোথাও কিছু এই সেকশনটাতেই ফল্ট রয়েছে, এই সেকশনে কোনো ফল্ট নেই, দেখা হয়ে গেছে। এখানে এদিক থেকে শুরু করছি আমি। ফিডব্যাক সেকশনে রেজিস্ট্যান্স এটা ঠিক আছে, ভ্যালু দেখাচ্ছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক রয়েছে। এটার ভ্যালু দেখাচ্ছে, এটা রয়েছে আপনার
ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো। আর এটা তো টলারেন্স, এটা মাল্টিপুলার আছে আপনার 100K 10K, মাল্টিপুলার আছে 10K, আর ব্রাউন আপনার 10 ইন্টু 10K মানে 100K ওহম রয়েছে। যে কারণে হচ্ছে 20K তে দেখাচ্ছে না, 100K রয়েছে, যে কোনো 20 দেখাচ্ছে না। যদি আমি মেগাতে দেখাই তাহলে এটাতে হয়তো রিডিং শো করতে পারবে। এটাতে রিডিং শো করছে, এটা তো 20K এর নিচে, এটা তো দেখাচ্ছে না। আচ্ছা, একবার প্রোবটা উল্টো করে ধরি। না, কোনো রিডিং শো করছে না। বাজারেও কোনো রিডিং শো করছে না। বাজারে একদম হালকা রেজিস্ট্যান্স থাকলেও শো করবে। তার মানে এই রেজিস্ট্যান্সটা আপনারা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা কাটা আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ওপেন আছে। এই রেজিস্ট্যান্সটা ওপেন থাকার জন্য আমার সম্ভবত ফিডব্যাক পাচ্ছে না। এই রেজিস্ট্যান্সটাকে আমরা ওপেন করে এটাকে রিপ্লেস করব। এটা কত আছে এটা ঠিক আমি বুঝতে পারছি না। ইয়েলো আছে, গ্রে আছে। আচ্ছা, আমি কালার কোডটা দেখে আমি দেখছি এটা কত রয়েছে, দেখবো। এটাকে আমাকে আউট করতে হবে, আগে খুলতে হবে। এটা আরেকবার টেস্ট করে নিই। কোনো রিডিং আসছে না, তার মানে এই রেজিস্টারটা খারাপ হয়ে গেছে। এটা আছে হচ্ছে 0.74 ওহমের রেজিস্ট্যান্স। এবার 0.74 ওহমের রেজিস্ট্যান্স তো আমার কাছে নেই। আমার কাছে 2.2 ওহমের রেজিস্টার রয়েছে। আমি সেটা এখানে করে দেবো, 2.2 ওহমের রেজিস্টারটাই লাগিয়ে দেবো। এই রেজিস্ট্যান্স কোথায় পাবো? 0.4। লাইট গুলো করছে, এখানে লাইট আগে যেরকম ব্লিঙ্ক করছিল সেরকম করছে না, এখন কনস্ট্যান্ট গুলো করছে। জানি না মোবাইলে অতটা দেখা যাচ্ছে কিনা। আউটপুটে লাইটটা কন্টিনিউ গ্লো করছে। এবার আমি ভোল্টেজটা মেজার করছি। সরি, এটা ভোল্টেজ প্রোবটা চেঞ্জ করো। পুরোপুরি 12 ভোল্ট চলে এসছে এবার আউটপুটে। পুরোপুরি 12 ভোল্ট এখন সাপ্লাই দিচ্ছে। এখন কোনো আমি লোড দিয়ে দেখাচ্ছি এখানে। লাইটটা আছে 1 অ্যাম্পিয়ারের, আর পিসিবিতে আছে 2 অ্যাম্পিয়ারের। এখানে আমি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট পাবো। এটা 1 অ্যাম্পিয়ার। এবার তো গুলো করছে আমাদের। ইয়েস, ঠিক আছে একদম। দেখুন পিসিবি একদম ঠিক আছে, লাইট গুলো করছে সুন্দর। শকটা কিছু শক লাগছে না, সব ঠিক আছে, ওকে একদম। কিন্তু বন্ধুরা একটা প্রবলেম দেখা যাচ্ছে এইখানে। আমি যে রেজিস্টারটা চেঞ্জ করেছি সেই রেজিস্টারটা হিট হয়ে যাচ্ছে, ডায়োডটা হিট হয়ে যাচ্ছে। এই হিটটা হওয়ার কারণ, এটা আমি তো এমনি
জিনিসটা সাকসেসফুলি কাজটা হয়েছে। যে রেজিস্টারটা আমি চেঞ্জ করেছি সেই রেজিস্টারটা হিট হচ্ছে। এটা সেম স্পেসিফিকেশনের রেজিস্টার দিতে হবে, এটা অনেক বেশি আছে যে কারণে হিট হচ্ছে। ক্যাপাসিটারও হালকা হিট হয়েছে, ডায়োডটাও হালকা হিট হয়েছে। তার মানে ডায়োড আর রেজিস্ট্যান্স এই দুটো কম্পোনেন্ট আমি চেঞ্জ করেছি, কিন্তু স্পেসিফিকেশনের উল্টো পাল্টা আছে যে কারণে হিট হচ্ছে। এটা আমাকে সঠিক স্পেসিফিকেশনের দিতে হবে, আমার কাছে নেই তাই আমি এটা লাগিয়েছি। আর আমি এটা আমার কাছে চলে আসলে আমি সেম স্পেসিফিকেশনের নিয়ে আসলে আমি এটা চেঞ্জ করে সেটা লাগাবো, তাহলে একদম সাকসেসফুলি আমার এসএমপিএসটা কাজ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু শেখার আছে। আমি সব এরকম ভিডিওগুলো নেক্সটে নিয়ে আসবো।